এই বাড়িগুলো কিসের তৈরি হয়েছে? মাটির। এই যে বাড়িগুলো কিসের তৈরি? এই চলো তো দেখে আসি ব্যাপারটা কি। মাটির তৈরি বাড়ি। তো আমরা ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত বাড়ি দেখলাম, যে বাড়ির দেওয়ালটা মাটি দিয়ে তৈরি, এবং এটা কি একেবারে সলিড মাটি? আচ্ছা ভাই, এটা তো মাটির তৈরি। মাটির সঙ্গে কি মেশানো হয়েছে এখানে? এই যে মনে হচ্ছে ধানের কুড়া মেশানো হয়েছে। ওকে, তো মাটির সঙ্গে ধানের কুড়া মেশানো হয়েছে যাতে এটা জাক মেরে থাকতে পারে। এর মধ্যে আর কোনো কিছু নাই, কোনো ফ্রেম নাই, বাঁশ ঠাস লোহা কিচ্ছু নাই, ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই কোনো। তো এই বাড়ি কত আগের তৈরি? ও, ওনার বাড়ি নাকি? ও কাকা, এই বাড়ির বয়স কত? বাড়ির বয়স কত? মানে মাটির বাড়ি তৈরি করতে? হ্যাঁ হ্যাঁ, 15-20 বছর। ও, তাহলে তো খুব বেশি একটা না। মাটির বাড়ি মনে করো আমরা তো বিল্ডিং এর বাড়িতে বেশি পোক্ত হয়। হ্যাঁ হ্যাঁ। আর এটা মনে করো বিল্ডিং তো মনে করো যে কোনো ছাবাল দিয়ে পাড় দিয়ে ছুটে যেতে, এটা ছুটেই যাচ্ছে না। মানে এটার মধ্যে কুড়া দেওয়ার কারণে, মানে ধানের যে শক্ত অংশটা আছে মনে করেন পচায়া অনেকদিন সময় কয়েকটা ল্যাব দিতে হয়, দিয়ে দিয়ে আস্তে আস্তে ধবস ধবস করে উঠে। আচ্ছা, তাহলে আপনি কাঠ দিয়ে তৈরি করলেন না কেন? কাঠও এতে এই মাটির মতো পোক্ত হতো না। তার মানে বলছেন যে এই মাটিতে তৈরি করার কারণে এটা কাঠের থেকেও বেশি পোক্ত? বেশি পোক্ত। হ্যাঁ হ্যাঁ, মাটির তো ভালো। কারণ হলো কাঠ তো মনে করেন যে আছে আপনার এটা 100 বছর কিছু হইব না, কিন্তু কাঠ লোহা বা ইট দেন 100 বছর ড্যামেজ দেব। এবং আপনি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় ভেঙে জানলা তৈরি করতে পারেন, আবার আটকে দিতে পারেন। মানে এটা ওই কাইন্ড অফ সিমেন্ট করার মতোই, কিন্তু ম্যানুয়াল কন্ট্রোল আমার হাতে অনেক বেশি থাকলো। আচ্ছা 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 আচ্ছা। আপনার ভিতরে সব যন্ত্রপাতিও কি এরকম? মানে ভিতরে সব আসবাবপত্র, রুমগুলো আমরা বলো ঢালাই দিয়ে লই, কই পিড়া পাকা দিয়ে লই। আমার এমন একটা পিড়া পাকা দিয়ে লইছি। পিড়াটা পাকা দেই, কারণ ওই যে বৃষ্টির পানি টেনে যাতে নষ্ট না হয়, আর ফ্লোর পাকা করে দেই। আর এতে 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 বৃষ্টির পানি লেগে কিছু হবে না? না, এর কি বৃষ্টির পানি কিছু হয়। ওকে, তাহলে এর ভিতরে কোনো ফ্রেমও নাই, সলিড মাটি আর ওই কুড়া। হ্যাঁ, সলিড মাটি কুড়া। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। তাহলে এই যে ক্ষয়ে 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 গেছে, এটা আবার রিপেয়ার করে দিতে পারবেন? এই যে দেখতে পাচ্ছি পিলারের অংশ আলাদা, এখানে কি আলাদা করে কোনো কিছু দেওয়া আছে? না না, পিলার নেই। আচ্ছা, এর মধ্যে তো কিছু যে ইটের খোয়াও দেখতে পাচ্ছি, নাকি ইটা? ওকে, তো তার এই দুটো বাড়ি মাটি দিয়ে তৈরি। আর এই যে এখানে দেখা যাচ্ছে মাটি ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে, কিন্তু এটা আবার রিপেয়ার করে দেওয়া যাবে। এটার উপরে বারবার মাটি দিয়ে লেপন দিতে দিতে শক্তপোক্ত হয়ে গেছে, ভিতরে কোনো রকম জল ঢোকে না, আর ওই মাটি দিয়েই কিন্তু আড়াগুলোকে আটকে দেওয়া। গুড, ভালো। ভিতরে মনে করুন মলি দিয়ে কার করা। হ্যাঁ, ভিতরে ইয়ের মতন মলি দিয়ে কার করা, মনে করুন এগুলা। মলি বলতে কি বোঝাচ্ছেন? এই যে বাঁশ আছে না, এই আরা আরা। হ্যাঁ, চিকুন চিকুন বাঁশ, মলি এটাকে কই, চিকুন চিকুন যেগুলা। ও, ভিতরে ফ্রেমের মতো তৈরি করা। ফ্রেমের মতন উপরে দিয়ে উপরে আবার লেইপা, বুঝছেন, মানে ছাদের মতো। ও, তার মানে আপনাদের উপরে যে ছাদ সেটাও মাটির তৈরি? হ্যাঁ, মাটির তৈরি। উপরে টিন দেখলাম তো। হ্যাঁ, টিন। এটা টিনের নিচে একটা ছাদ আছে, যাতে টিনের সরাসরি গরমটা না লাগে। নরমালি সবাই তো চাদরটা নাই, সায়মানাটা নাই, আপনারা মাটি দিয়েই আরেকটা ছাদ তৈরি করে দিয়েছেন, সেটা সহজে পড়ে না। ও গুড। পরে আবার ওটা নিচে তো আবার সামান্য টানা দেয়। থ্যাংক ইউ। না, ঠিক আছে ঠিক আছে।